Good evening, you're listening to 5EBI FM on the 3.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shubho Shonda, I hope you sit back and enjoy this evening's programme on 5EBI FM. হ্যালো এডিলেড, শুভ সন্ধ্যা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আজ আমাদের এই রেডিও বাংলা এডিলেডের ছোট্ট এই রাজত্বে মানে স্টুডিওতে আছে এই এডিলেড শহরে থাকা বিশাল 5 জন রাজা বা রানী যাই বলুন, যদিও তারা আকার আয়তনে একটু ছোটখাটো এবং বয়সসীমা 10-এর মধ্যে। তারপরও আমরা মনে করি এই বিশিষ্ট অতিথিদের মুখর কলকাকলিতে আজকের পুরো আয়োজনটি থাকবে মুখরিত এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের শ্রোতা সারিতেও আশা করছি বসে গেছেন আমাদের খুদে জাদু বাচ্চাগুলো। যদি না বসে থাকে এক্ষুনি আপনার বাচ্চাটিকে শ্রোতার সারিতে বসিয়ে দিন। তাহলে আজ পরিচিত হই আমাদের অতিথিদের সাথে। কেমন আছে সবাই? ভালো। থ্যাংক ইউ। এখন একজন একজন করে একটু নাম বলো। তোমার থেকে শুরু হোক। আমার নাম লুবাবা। আমার নাম মিনা। আমার নাম মায়রা। আমার নাম শাবাব। আমার নাম সাজিদ। থ্যাংক ইউ। এবং তোমাদেরকে আজকের এই রেডিও বাংলার সন্ধ্যায় পেয়ে আন্টি খুবই 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 খুশি এবং স্বাগতম। এখন বলো তো স্বাগতম মানে কি? কে বলতে পারবে? আমি জানি। বলো কি? তুমি জানো না সাজিদ? হইতে পারে ভালো। ভালো কি? আচ্ছা, আমি তোমাদেরকে ওয়েলকাম জানালাম। হ্যাঁ, এটা হচ্ছে স্বাগতম। আচ্ছা, এখন হচ্ছে তোমরা যে এসেছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বলো ধন্যবাদটা কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই তো। তাহলে আম্মু এখন বলো তোমরা কেমন আছো এবং আম্মু এবং আব্বু কেমন আছো? সবাই খুব ভালো আছো? না। এই মুহূর্তে কেমন ফিল করছো? কি ভয় লাগছে? হ্যাঁ, একটু ভয় লাগছে। কোনো ভয় নেই, আমরা আজকে গল্প করব। নার্ভাস। কোনটা? আমি কোনটা ধরে নিব? ভয় পাচ্ছো না? পাচ্ছো না? ভয় পাচ্ছো আম্মু? না। পাচ্ছো না? গুড, ভেরি গুড। একটু কোনো ভয় নেই, আমরা আজকে গল্প করব, অনেক অনেক কথা হবে। লুবাবা, গত সপ্তাহে তো আমাদের এখানে বসন্ত উৎসব হলো না? তুমি তো পার্টিসিপেট করেছো, কেমন লেগেছে আম্মু? ওখানে অনেক ভালো লেগেছে। ওখানে অনেক মানুষ গ্যাদার হয়েছে, সবাই হলুদ আর মাল্টি কালার পরে আসছিল, তো অনেক ভালো লেগেছে। আচ্ছা, বসন্ত উৎসবটা আসলে কি? মানে আমি ঠিক জানি না আসলে। স্প্রিং ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই মজার না? অনেক সাজা যায়, সাজতে পারলে তো ভালোই লাগে, তাই না? আন্টিও সাজতে খুব পছন্দ করে, চান্স পেলেই সাজে, বুঝেছো? আচ্ছা, আমরা আজকে অনেক অনেক গান শুনবো। তবে আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি জানি যে তোমরা ইংলিশে কথা বলতে পছন্দ করো বা ইংলিশেই তো ভালো লাগে না, মানে কমিউনিকেশনটা ইজি হয়। কিন্তু আন্টি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছে আজকে আমরা আরো 30 মিনিট ধরে কথা বলবো আর কিছু গান শুনবো। আন্টির সাথে একটু বাংলায় কথা বললে আন্টি খুব খুশি হবে। এটা কি সম্ভব? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁটা কিন্তু বাংলায় বলেছো। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে একটা গান শুনে আসি, তারপরে আমরা আরো গল্প করবো। একটা গান হয়ে যাক। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন
বাংলার গান গাই। আমি আমার আমিকে, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি যতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলার গান গাই, আমি বাংলার গান গাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। 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 শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM আর আমি আছি আজকে আমার সাথে খুদে 5 জন অতিথি নিয়ে। আমার সাথে আছে মায়রা, আমার সাথে আছে মিনা, নভ, লুবাবা এবং সাজিদ। আমরা আবার ব্যাক করলাম আমাদের শোতে। এখন বলো, তোমরা এই যে গানটা শুনলে, এটা কি আগে শুনেছো? কে শুনেছো বলো তো? আমি শুনেছো? তুমিও? তোমরা কি এক লাইন গাইতে পারবে না একসাথে? হ্যাঁ, আন্টি ধরলে গাইতে পারবে?
আচ্ছা চলো আমরা গাই তাহলে, নাকি অন্য গান গাবে? মিনা, তুমি কি এখন শোনাবে নাকি একটু পরে শোনাতে চাও? তোমার একটা গান শোনো, আমরা কিন্তু গান শুনছি আজকে তোমাদের শো। আন্টি জাস্ট এসেছে তোমাদের সাথে একটু সময় থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা তোমরা তো আমি যতদূর জানি বাংলা স্কুলে যাও বোধহয়, না? সবাই যাও? মায়েরা তুমি যাও? সাজিদ, সবাই যাও? আমি যাই না, নভ যায় না, নভকে বোধহয় বাসায় ওর আম্মু একটু শেখানোর চেষ্টা। আচ্ছা এটা বলার দরকার নাই বাবা। আচ্ছা এখন বলো তো এটা কি, কে বলতে পারবে? বড় একসাথে বলো। সাজিদ তুমি এটা বলো তো কি? সরিয়া। ও ভেরি গুড। এটা এটা দীর্ঘই। ওকে, পরীক্ষায় পাস, তোমার 10 এর 10 পেয়েছো। খুব ভালো। এখন কবিতা বলতে ভালো লাগে? বাংলা কবিতা কি কিছু পড়ো তোমরা? তোমাদেরকে শেখানো হয় যে ভালো লাগে, নাকি এমনিতে আন্টিরা বলে বলে তোমরা মানে পড়ো? মজা লাগে? হ্যাঁ মজা লাগে। আচ্ছা কোন কবিতাগুলো মজা লাগে বলো তো? মায়েরা একটা বলো তো শুনি, ছোট্ট করে এক লাইন বলো। কোন মানে ভালো লাগে এরকম কোনটা, কোন কবিতা? সবই পছন্দ। ভেরি গুড। মিনা বলো তো কোনটা পড়তে ভালো লাগে? আমি আসলে জানি না তোমরা কোন কবিতাগুলো পড়ো, শুনতে চাচ্ছি। এক লাইন বলো। লো বাবা, কোনগুলো পড়ো তোমরা একসাথে হলে? স্কুলে পড়ানো হয় কোন কবিতা? জি, মামার বাড়ি একটা অনেক কমন আছে। আচ্ছা আচ্ছা, টুনা টুনি। আচ্ছা আমি কি একটা কবিতা মনে করে দিই? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমি চান্স পেলে এখনো পড়ি। আন্টি এত বড় হয়ে গেছে। যেমন বাংলায় কিন্তু ধরো অনেক অনেক কবিতা আছে। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম নিয়েও কবিতা আছে। যেমন সকালে উঠা নিয়ে একটা কবিতা আমি একটু পড়ি, শোনো। সেটা হচ্ছে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কি বুঝলে তোমরা? এটা কিছু বুঝলে? কবিতা কিছু বোঝা গেল? একটু বুঝিয়ে বলো তো আম্মু, কি বুঝলে? লো বাবা বলো তো। উঠতে পছন্দ। হ্যাঁ, বাচ্চাটা উঠতে পছন্দ করে, কিন্তু মানে সকালবেলা উঠার পর মা যদি বলে তখন বলে যে সে কি বললো, যে মা যখন বলে মাকে বলে তুমি ঘুমিয়ে থাকো, তুমি লেজি, তুমি অলস, মাকে বলছে বাচ্চাটা। হ্যাঁ, কিন্তু সে উঠে যায়। মজা না? তাল গাছ নিয়ে কবিতাটা কেউ জানো নাকি? না, আমি জানি। বলো তো কি? তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে। তারপর এতদিন হয়েছে যে আমি তো ভুলেই গেছি। ওহো। আচ্ছা, তাল গাছ নিয়ে কিন্তু আরো কবিতা আছে। আমি একটা বলি, ওই যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, তারপর ওইখানেতে বাস করে কানাবগির ছা। হ্যাঁ, এই তো হচ্ছে। তারপর তারপর মায়েরা পারো? এরপরে কি? ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই, একটা যদি পাই, তারপর যেন কি অমনি ধরে গপুস গপুস। কি বলো? আমি আচ্ছা, গাপুস গুপুস খাই। এটা লিখেছে কে তোমাদের জন্য জানো? ওনার নাম হচ্ছে খান মোহাম্মদ মঈনুদ্দিন। কবিতা আছে আরো অনেক, যেমন বাবুরাম সাপুরে, এটা শুনেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি শুনোনি, ওরা শুনেছে। তুমি শুনেছো? না, আমিও শুনি। তুমি শুনো না? আমি কি একটু বলবো? এটা শুনতে চাও মারা? শুনতে চাও? বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই। একটা গানও আছে, গানটা শুনেছো তোমরা? গানটা শুনোনি? আচ্ছা, তুমি শুনেছো? আচ্ছা, আমরা অন্য একদিন শোনাবো। আচ্ছা, যাই হোক, আমরা আরো আরো গান শুনবো। তবে শ্রোতাদের সাথে আমি একটা কথা বলে নিই ছোট্ট। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও বাংলা এডিলেট 103.1 FM। আমার সাথে আজ আছে আমাদের, যা বলেছিলাম, 5 জন ক্ষুদে অতিথি। তবে এই 5 জনের মাঝে আমার সাথে 3 জন আছে প্রিন্সেস, 2 জন আছে কিং। তো প্রিন্সেসদের মাঝে কিন্তু একটা দুর্দান্ত মিল আছে, আপনারা সেটা জানেন না। আমি যারা জানেন না তাদের বলে দিচ্ছি, তারা 3 জনই দুর্দান্ত নাচ করে। তো আজকে যেহেতু আমরা রেডিওতে আছি, আপনারা যারা আলাদাভাবে চিনেন সবাই জানেন ওদের নাচ অনেক অনেক ভালো। আমরা ভবিষ্যতে হয়তো নাচ দেখবো, কিন্তু আজকে তো আর আমরা নাচ দেখাতে পাচ্ছি না রেডিওতে। তবে আমরা নাচের একটা গান শুনে আসি। তোমরা তো গানের সাথে নাচ করো, কোন গানগুলোর সাথে নাচ করতে ভালো লাগে? বাংলা গান কোন একটা বলবে? কোন একটা গান, কোন একটা মনে থাকলে? মনে হচ্ছে না? আচ্ছা, যাও, আন্টি হেল্প করছে, আন্টি একটা গান শুনিয়ে দিচ্ছে, এটার সাথে আমি জানি তোমরা নাচ করেছো।
বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে। বাংলা জন্ম দিলায় আমারে, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো না। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে, আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুলা মেঘনাতি পাশ পদ্মারি গান গাই, পরাণ খুলা মেঘনাতি পাশ পদ্মারি গান গাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। বাজে ঢোল নরম গরম তালে তো, বিসর্জনের ব্যথা ভুলি আগমনের খুশিতে, বিসর্জনের ব্যথা ভুলি আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালে তো, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পাতন নাই, ওরে বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পাতন নাই। সব ভুলি যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই, টাকডুম বাজাই, টাকডুম বাজাই, টাকডুম বাজাই, টাকডুম বাজাই। শুনছেন রেডিও বাংলা এডিলেট। এটা আমার সাথে বলো তো সাজিদ, আমরা কি শুনছি? তুমি একটু বলে দাও তো শ্রোতাদের। আমরা তো 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড শুনছি। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কথা বলছিলাম মায়েরা, মিনা, লুবাবা, নভ এবং সাজিদের সাথে। আবার ফিরে এলাম শ্রোতা বন্ধুরা। আচ্ছা, স্কুল কার ভালো লাগে? কার কার ভালো লাগে? আমার। তোমারও ভালো লাগে? স্কুলে যেতে ভালো লাগে? ওকে আছে, ওকে আছে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সাজিদ, তোমার? ফ্রেন্ডের সাথে আর
মেনলি স্পোর্টটাই ভালো লাগে। ও স্কুলের মানে স্পোর্টস টাইমটা তোমার বেশি প্রিয়, মানে স্কুলের স্টাডি টাইমটা বাদ দিয়ে ওইটাই বেশি এনজয় করো, তাই তো? সামটাইমস স্টাডি মজা হয়। ও আচ্ছা আচ্ছা। এখন বলো স্কুল হলিডে কার পছন্দ? আমার না। ও তোমার স্কুল হলিডে পছন্দ না? আমি জানতাম না এটা। আচ্ছা আচ্ছা, কেন পছন্দ না বলো তো বাবা? ফ্রেন্ড নাই। ফ্রেন্ড নাই মানে কি, মানে ফ্রেন্ডসদেরকে মিস করো? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো এটা অন্যরকম ইয়ে পাওয়া গেল। তোমরা সবাই স্কুল হলিডে পছন্দ করো, নব করে না? একটু করো। আচ্ছা আচ্ছা, আরো করে ফেলবে আস্তে আস্তে আমি মনে করি। স্কুল হলিডে কেন পছন্দ, মানে কি ঘুরতে যেতে পারো বেশি করে সেজন্য নাকি? বলো আন্টিকে, বলো কেন পছন্দ, একজন একজন করে বলো তো শুনি। লুবাবা কেন পছন্দ? ঘুরতে যাওয়া যায়, we get more family time, ওকে, আর একটু ব্রেক। মিনা কেন পছন্দ স্কুল হলিডে? আমার যে লেখাপড়া করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে কি তোমাকে আম্মু খুব প্রেসার দেয় পড়ার জন্য? বলে ফেলো কিচ্ছু হবে না, আম্মু এখন নেই। আচ্ছা, আম্মু কিচ্ছু বলবে না। মায়েরা তোমার কেন পছন্দ? কি ব্রেক, আমি ঘুমিয়ে থাকতে পারি সকালে, আমার ফ্রেন্ডরা আসতে পারে, আর হোমওয়ার্ক করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, হোমওয়ার্কটা আসলে খুব বাজে না? এই হোমওয়ার্কটা না থাকলে কত ভালো হতো। সাজিদ তোমার কেন পছন্দ বাবা? আমার বেশি পছন্দ না অ্যাকচুয়ালি। ও আচ্ছা, তুমি কিন্তু প্রথমেই বলেছিলে পছন্দ, এখন কি মনে হলো যে না আসলে স্কুলটাই বেশি মজা, হলিডেটা একটু কম? ফ্রেন্ড পাই, ঘুমাই। আমরা হলো যখন শুরু করি তখন তো উঠে আমরা তো আরো অনেক ঘুমাইতে চেষ্টা করতে চাচ্ছি। তো যখন হলিডে থাকে এত ফ্রেন্ডস থাকে না খেলার জন্য, কিছু করার জন্য। ও এটা একটা খুব আসলে ব্যাড। ঠিকই বলছো। না তোমাদের সাথে আমি একমত। তোমরা কি জানো, বাংলাদেশে তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা যখন স্কুল হলিডে হয়, ওরা যে কি করে না করে, আমি একটা ছোট কবিতা বলে বুঝতে পারবো। ওরা শুনো কি করে, ওরা এরকম করে, মানে এখানে চলে যায়, সেখানে চলে যায়, হাটে ঘাটে মাঠে নদীতে যে মাছ ধরে। তো এরকম কোনো ইয়ে নিয়েই, মানে ওদের কি ইচ্ছে করে সেরকম একটা ইচ্ছে নিয়ে আহসান হাবিব বলে বাংলাদেশে একজন লেখক আছে, সে কি লিখেছে শোনো। মনারে মোনা কোথায় যাস, বিলের বাচ্চাটা কি বলছে শোনো, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি বেচবো কাল, চিকন সুতুর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোনকে দিব পাটের শাড়ি, মাকে দিব রঙিন শাড়ি। কি অদ্ভুত না? দেখো, কিছু বোঝা গেল? কিচ্ছু বোঝা গেল না। আচ্ছা, এর মাঝে বাংলাদেশে কে কে বেড়াতে গিয়েছিল বলো তো? তুমি গেছো না? যাওনি তো? তুমি গেছো? অনেক আগে গেছিলাম। হ্যাঁ, তুমি অনেক আগে গিয়েছো। খুব রিসেন্ট কে গিয়েছো? তুমি গিয়েছো বাংলাদেশের মাঝে? যাওনি রিসেন্টলি না? মনে আছে কিছু বাবা বাংলাদেশে যে বেড়াতে গিয়েছিলে ওইটার কথা? কাজিন আছে তোমার? কাজিনদের কথা মনে আছে নাকি? কি মজা করেছো বাংলাদেশে? অনেক মজা হয়েছিল। তুমি অনেক ছোট ছিলে আসলে। বাবা তুমি এর মাঝে ঘুরে এসেছো না বাংলাদেশ থেকে? লাস্ট ইয়ার। ও কেমন লেগেছে বলো তোমার? কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি? একদম কুইক বলো। ভালো লেগেছে হচ্ছে ওখানে অনেক মজার খাবার আছে। ও আচ্ছা। তারপরে ওখানে কাজিনরা আছে, মামারা আছে। খালি আদর আর আদর না? আচ্ছা আচ্ছা। আর ব্যাড থিং হচ্ছে যখন রাস্তায় পোর পিপল দেখা যায়। ওহো, এটা খারাপ লাগে। আর আমি আমার ফ্যামিলি এখানে যে আমি আম্মু আব্বু থেকে টাকা নেই, তারপর আমাদের যে ক্যান জুসের বোতলগুলা জমে 10 সেন্টে, ওগুলা সেল করে টাকাগুলো বাংলাদেশে ডোনেট হয়। ওরে বাবা, হ্যাঁ তুমি তো খুব ভালো একটা কাজ করছো, খুবই ভালো কাজ করছো। আমিও এটা করি, যে দেখি টাকা দিতেই হবে। হ্যাঁ, তুমি যখনই রাস্তায় গরিব কাউকে দেখো টাকা দিতেই হবে এবং দেওয়ার চেষ্টা করো, তাই তো? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমরা সবাই যদি এটা করি তাহলে আর কোনো গরিবই থাকবে না, কোনো সমস্যা নেই। আর বাবা মিনা, তুমি কিছু বলবে? তুমি কিছু বলতে আছো? কাজিনদের মজা লাগে? তোমার কাজিন আছে? হ্যাঁ, অনেক কাজিন। ওরা আদর করে তোমাকে? ও আচ্ছা, কাজিনরা খুব ভালোই হয় এবং মামারা তো আরো বেশি ভালো হয়। আমরাও ছোটবেলায় খালি মামার কাছে যাইতে চাইতাম। দেখো, এতই যাইতে চাইতাম। আর কি গল্প বলতাম শুনো, কবিতা বলতাম। ছুটি হলেই মানে দাদু বাড়ি নানু বাড়ি দু জায়গায় যাইতাম, কিন্তু মামার বাড়ি বেশি যাইতে চাইতাম। আমরা এরকম করে বলতাম, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তারপরে এরকম সুরে সুরে কবিতা বলতাম, বুঝছো? ছুটি নিয়ে কিন্তু গানও আছে, তোমরা কি সেটা জানো? বাংলায় অনেক 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 গান। ছুটির গানটা শুনে আসি। আচ্ছা আচ্ছা। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল
করলে মা? এই তো তোর গান শুনছিলাম। গানটা তো ভারী মিষ্টি। সত্যি? এই গানটাই তো আমরা স্কুলের ফাংশনে গাইবো। আর একবার গানা। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো, পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো, পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছাপ, একদিন ছুটি হবে। শুনছেন রেডিও বাংলা এডিলেট 103.8 এবং আমরা আছি আজকে লাইভ প্রোগ্রামে উইথ মায়রা, মিনা, নভ, লুবাবা এবং সাজিদ। আচ্ছা, তোমাদেরকে এখন আমি অন্যরকম একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে বাসায় তোমরা কি কোনো কাজ করো, মানে হেল্প করো আব্বু আম্মুকে? আমি করি অনেক। তুমি করো অনেক? কি কি করো আম্মু? আচ্ছা, মায়েরা কি করে একটু শুনে নেই তো আমরা, কি কি হেল্প করো? আমি আমার আম্মুকে কাজে হেল্প করি, ডানাকে আমার বোনকে হেল্প করি, জিনিস এনে দেই ওকে। আচ্ছা আচ্ছা। আর আমার আব্বুকে হেল্প করি, ফুড আনি। আর আচ্ছা, আব্বু যখন কিছু চায় তখন তুমি এটা কাছে এনে দাও। মিনা কি হেল্প করো শুনি? সামটাইমস আমি হচ্ছে একটু হেল্প করি। আচ্ছা আচ্ছা, মানে আম্মু কিছু বললে তুমি সেটা করে দাও না? ভেরি গুড। নব বোধহয় করো কি কোনো হেল্প? নো, নব কোনো হেল্প করে না। নব খুবই ব্যাড বয় বলবো না, ইটস ওকে, আম্মু সব করে দেয়। সাজিদ তুমি হেল্প করো আম্মুকে? একটু রান্না বান্না করি তবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে তো তোমার আম্মুর অনেক মজা। সাজিদ রান্না বান্না হেল্প করে দেয়। না, 411 না, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, লুবাবা কি হেল্প করো? শপিং এ। আচ্ছা আচ্ছা, ও শপিং, তুমি শপিং করে দাও আম্মুকে? আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু অনেক বড় হেল্প। তোমার আম্মুকে তুমি অনেক বড় একটা হেল্প করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আম্মু আব্বু তো দুজনেই অনেক অনেক ভালোবাসে না? মানে এখন যদি আন্টি জিজ্ঞেস করে কে বেশি লাভ করে, এটা কি বলা যাবে? এখানে বলা যাবে না, না? কে তখন মাইন্ড করে, আব্বু আম্মু? তোমরা বলতে চাও কে বেশি লাভ করে তোমাকে? দুজনেই ইকুয়াল? বলো কিছু, মুখে বলো। আমি জানি না। ও, তুমি জানোই না কে বেশি লাভ করে? আমি কিছুই জানি না। ও, সাজিদ? এটা তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না রেডিওতে বলা। ও, অ্যাপ্রোপ্রিয়েট হবে না? আসলে আন্টিটা এত বোকা বোকা কোয়েশ্চেন করে ফেলে। হ্যাঁ, একদম ঠিক বলেছ আব্বু। আমি তাহলে ওই দিকটাতে না যাই। তবে তোমাদেরকে একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে বাংলাদেশে ধরো মানে অনেক কিছু নিয়ে গান আছে, মানে সব কিছু নিয়ে বাংলায় গান আছে, এমন কিছু নাই যে গান নাই। যেমন বাবাকে নিয়ে গান আছে, যেমন বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, শুনেছো ওই গান? শুনুনি? আচ্ছা, তারপর যেমন বোন নিয়েও গান আছে, মজা না? বোন নিয়ে আছে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, এরকম। ভাই নিয়ে কি আছে শুনবে? আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি। দেখেছো, মজা না? সবকিছু নিয়ে গান। তবে আম্মু নিয়ে একটু বেশি বেশি গান আছে। আমরা কি একটা আম্মুর গান শুনে ফেলতে পারি? হ্যাঁ, চলো একটা আম্মুর গান শুনে আসি।
সবাই বলো মা, মায়ের দাম কি হয়? সবাই বলো মা, মায়ের দাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। প্রতি রাতে আদর করে ঘুম পাড়ায় কে? বলো বলো, কচি মুখে চুমুখে ঘুম ভাঙায় কে? প্রতি রাতে আদর করে ঘুম পাড়ায় কে? কচি মুখে চুমুখে ঘুম ভাঙায় কে? সেই মায়েরে, সেই মায়েরে বড় হয়ে ভুলে যেও না। সবাই বলো মা, মায়ের দাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গনে কে? বলো বলো, ভালো মন্দ কিছু হলে আগে জানে কে? রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গনে কে? ভালো মন্দ শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড। গুড। আর কেউ বলবে নাকি? আমরা কি শুনছি? শুনছি কি? রেডিও বাংলা অ্যাডিলেড। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এবার আবার ফিরে আসি। এটাতে আমরা আসবো বাবা, এটা আমরা নিয়ে পরে কথা বলছি। সেটা হচ্ছে যে তোমরা তো তুমি বলছিলে সাজিদ যে প্লে টাইম বেশি মজা লাগে, প্লে করতে খুব ভালো লাগে না? সাজিদের প্রিয় গেম কি? কি প্লে করতে বেশি ভালো লাগে? টেবিল টেনিস, ক্রিকেট আর বাস্কেটবলই মেইনলি। ওকে, ড্রয়িংও করি ফ্রি টাইমে। আচ্ছা আচ্ছা। নভর কি করতে ভালো লাগে? সকার, বাস্কেটবল, এরপর ড্রয়িংও ওই সাজিদের মতো। স্কুটারও চালায় ভালো লাগে। আচ্ছা আচ্ছা। লুবাবার কোনটা পছন্দ? কোন খেলাটা বেশি ভালো লাগে? আর ড্রয়িং, কার্ড গেমস। আচ্ছা, কার্ড গেমস কি একা খেলো না কম্পিউটারে, না তোমার আম্মু খেলে? আম্মু আব্বু খেলে আর সামটাইমস কম্পিউটারের সাথে খেলি। গুড। আচ্ছা, মিনা কি খেলো বাবা? আমি হচ্ছে সামটাইমস বাস্কেটবল খেলি। ওটা কি স্কুলে খেলো? স্কুলে? আচ্ছা আচ্ছা। আর মায়েরা তুমি? আমি রানিং পছন্দ করি, ড্রয়িং পছন্দ করি আর কার্ড গেম। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস কিন্তু বলা হলো না, সেটা হচ্ছে এটা খেলার মাঝে পড়ে না, মানে স্পেয়ার টাইমে কি করো আমি সেটাও জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে তোমরা সবাই নাচ করতে পছন্দ করো। হ্যাঁ, এটা না ওদেরকে বলছি। আর তুমি কি করতে পছন্দ করো স্পেয়ার টাইমে, মানে ওরকম রিক্রিয়েশনের জন্য কি করতে পছন্দ করো বাবা? সাজিদ বলো। বাইরে খেলতে যাই একটু। না মানে নাচ গান এরকম কালচারাল কোনো কিছু করতে পারো? তুমি তো নাচ করো, সেটা আন্টি বলতে ভুলে গেছে, সরি। আমাদের সাজিদ কিন্তু নাচ পারে, ভালো নাচ করে। আচ্ছা। আর নভ, তোমার কি করতে ভালো লাগে? ফ্রি টাইমে গেম খেলি, ভিডিও গেম, অনলাইন জিনিস। অনলাইন আমার অনেক পছন্দ। অনলাইনে গেম পছন্দ নাকি মানে সব দেখা টেকা? সবকিছুই পছন্দ। জানো বাংলাদেশের তোমাদের মতো যে ছোট বেবিরা আছে ওরাও এরকমই, তোমরা যা বলেছো এগুলাই জাস্ট অন্যরকম কিছু খেলা খেলে। বাট বাংলাদেশে কিছু বাচ্চা খুব ভালো যারা গান করে, ওদের মাঝে মাঝে কম্পিটিশন হয়। তো এর মাঝে একটা কম্পিটিশন হয়েছে, ওখানে ওদেরকে আমরা কি বলি জানো বাংলায়? খুদে গান রাজ। ওরা খুব ভালো একটা গান গেয়েছে তোমাদের জন্য, ওই গানটা একটু শোনাই তোমাদের। আচ্ছা।
প্রত্যয় আমরা করব জয় একদিন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর আসবে এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সত্যের ভোর আসবে মাটি হবে মধুময় বাতাস হবে মধুময় আকাশ হবে মধুময় একদিন এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস আকাশ হবে মধুময় একদিন আর নয় ধ্বংসের গান জনতার ঐক্যতান সৃষ্টির সুরে হবে গান একদিন এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সৃষ্টির সুরে হবে গান শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM। থ্যাংক ইউ বাবা। আমরা আবার আমাদের গল্পে ফিরে আসি। আচ্ছা, কে কি দিক মানে তোমাদের অবসর সময়ে তোমরা কি মুভি দেখতে নিশ্চয়ই পছন্দ করো না? মুভি তো খুব পছন্দ। হ্যাঁ, আমি অনেক পছন্দ করি। আচ্ছা, কি মুভি পছন্দ করে? আমার অনেক অ্যানিমেশন অ্যাকশন মুভি পছন্দ। আর এই 2014 অনেক মুভি আসতেছে, আমি দেখবনি। দেখবনি, আমি দেখবো। থ্যাংক ইউ। দেখতে হবে। কি পছন্দ? যে কমেডি আর অ্যাকশন। আচ্ছা আচ্ছা, কমেডি আর অ্যাকশন। আচ্ছা, 24 এ যে অনেক মুভি আসছে, তুমি কি এক দুটা বলতে চাও ফ্রেন্ডসদের? মানে কোন মুভিগুলো দেখতে সবাই ভালো লাগবে এরকম কিছু বলতে চাও? আমরা একটু আগে ফ্রি বার্ড দেখছিলাম সিনেমাতে, মনে হয় এখনো আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমরা মনে করতে থাকো। আর কি লুবাবা, তোমার কি দেখতে পছন্দ টিভিতে? অ্যানিমেশন সবচেয়ে বেশি পছন্দ, যেরকম যারা ডিজনি ক্যারেক্টার গুলো ওইগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু আমারও মজা লাগে। আমি কি বেবি নাকি বলো তো? এটা তারপরে কি সবারই পছন্দ? আচ্ছা, মায়েরা তোমারও পছন্দ নাকি মামা? আমার ডিজনি মুভি সবচেয়ে পছন্দ স্কুবি ডু। ও আচ্ছা, স্কুবি ডু। মিনা, তোমার? আমার মনে হয় অ্যানিমেশন আর কমেডি। ও, অ্যানিমেশন কমেডি পছন্দ। নব, কি যেন বলতে চাচ্ছিলে? কি আমার মুভি অনেক আসতেছে, ওইটা দেখবো না। আর আমার অনেক পছন্দ একটা টিভি শো আছে, নাম রেগুলার শো। ও আচ্ছা, ওইটা পছন্দ। আচ্ছা, এখন তোমার জন্য একটা কুইজ, সেটা হচ্ছে ভালো করে শোনো। এটা কি শুনে তারপর বলতে হবে। পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমার মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকল
শুনছেন রেডিও বাংলা অ্যাডেলেড 103.1 FM। থ্যাংক ইউ মায়রা। আচ্ছা, এখন আমি একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কার কি খেতে ভালো লাগে? সাজিদ বলবে আগে, কি খেতে ভালো লাগে বাবা? পিৎজা। পিৎজা প্রিয়? আচ্ছা, নভর কি প্রিয়? চকলেট। ও চকলেট, শুধু চকলেট বললে হবে? চকলেট, পিৎজা, আইসক্রিম। আচ্ছা, আর ক্যান্ডি, ললি। ভাত ভালো লাগে না? ভাত ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বাটার চিকেন, গার্লিক ব্রেড। আচ্ছা, বাকিগুলো মনে করতে থাকো, আমরা লো বাবা কি পছন্দ করে শুনি। পোলাও আর কোরমা। ওরে বাবা, মিনা তোমার কি পছন্দ? অনেক জিনিস। একটা বলো, 2-3টা নাম বলো শুনি, আমরা দেখি আমরা সেগুলা বানাতে পারি কিনা বাসায়। কখনো যদি মিনাকে আমরা ইনভাইট করি তাহলে আমাদের কি বানানো উচিত একটু শুনে রাখি। বাটার চিকেন, আচ্ছা, কমন পড়লো তাহলে একটা। মায়ের কি পছন্দ? পোলাও, পোলাও আর ক্যান্ডি। আচ্ছা আচ্ছা, আর বাটার চিকেন। ওকে, বুঝলাম। আচ্ছা, কি খেতে পছন্দ করি তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে কুইজটা দিলাম একটু আগে, কি শুনলাম আমরা? এটা কি ছিল? এটা বলো। মিনা। ওরে বাবা, তার মানে তোমরা মিনা কার্টুন দেখো। মিনা কার্টুনটা আসলে কি? মিনা কি বলতে চায় বলো তো, কে বলবে? মিনার একটা ব্রাদার আছে, আর ওরা ওদের ভাইদের বাসায় যায়, ওদেরকে খাবার দেয়, ওরা খায়। মানে মিনা কি ভালো করার চেষ্টা করে? হ্যাঁ, ভালো করার। মিনা এটা কি ভালো? আচ্ছা, তোমরা কি জানো মিনা যে সব দেশে একটা করে মিনা আছে? ইন্ডিয়াতে, বাংলাদেশে, জানো সব? এবং আমাদের মাঝে আজকে কি আছে? মিনা। জোরে বলো। আমাদের একজন মিনা আছে আজকে, দেখেছো তো? মিনাও, আমাদের মিনাও খুব ভালো কিছু করে, তাই না? চান্স পেলেই সে আব্বু আম্মুকে যেমন অনেক হেল্প করে, বলেছে সবকিছু ভালো করার চেষ্টা করে। হ্যাঁ, আচ্ছা, এখন আবার খাবার নিয়ে বলছিলাম, সেখানে যে মাছ খেতে কার ভালো লাগে, কার ভালো লাগে না? ও, তুমি পছন্দ করো? আমি একটু পছন্দ। ওহো, দেখো তো এখানে কি বলা হচ্ছে, এটা শুনি। মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাটা দিন মাছ খাই। এতে কি যে মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি হাবুস হুবুস খাই। মাছে আছে শক্তি, মাছে আছে ভিটামিন, 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 তাই তো আমি সকাল দুপুর ইচ্ছে মতো হাবুস হুবুস গাবুস গুবুস খাই। মাছ খেলে বুদ্ধি বাড়ে, কোনটা খাবে সামনে থেকে বেছে নাও। মাছের চাটনি, মাছের ঝোল, মাছের কোপ্তা, কাবাব, রোল, কোনটা খাবে? বেছে নাও, বেছে নাও। যদি হতে চাও সবাই আমার মতো বীর হতে, চলে এসো আমার সাথে, একসাথে বসে মাছ খাবো। শুনছেন রেডিও বাংলা অ্যাডেলেড 103.1 FM। হ্যাঁ, ঠিক আছে মিনা, একদম ঠিক আছে। হ্যাঁ, মিনাও দেখেছো কি সুন্দর করে বলেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে তোমরা এটা শুনে হাসলে, তোমরা কি জানো এই হাসিনিও বাংলায় কবিতা আছে? একটু বলি সেটা কি? সবকিছু নিয়ে বাংলাটা কিন্তু অনেক মজা। তুমি ইংলিশে বলো। হ্যাঁ, বাংলায় সবকিছু আছে। যেমন বাংলায় দেখো, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শুনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, যেমন নভর মতো। চাঁদ হাসে তার, হ্যাঁ এখন হয়ে গেছে, চাঁদ হাসে তার সাথে সাথে। চাঁদ কার সাথে হাসে? লো বাবার সাথে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, সবুজ খোলসে মাছের হাসি দেখে হাসে পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙ্গের মুখেও হাসি ফোটে। দোয়েল, কুয়েল, ময়না, শ্যামা হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা
গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেমন হাসি পায়। ও দেখো গোমরা মুখে আছে, পেঁচার মতো, তাই না? আচ্ছা, এখন আমরা একটু অন্যরকম একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি, কি বলো? শুনবে গল্প? আন্টির কাছে একটা ছোট্ট গল্প। আচ্ছা শোনো, সেটা হচ্ছে অনেক আগে একটা মানে দেশ ছিল, হ্যাঁ, দেশটা অনেক বড় ছিল। ধরো যেমন তোমাদের এই অস্ট্রেলিয়া অনেক বড় না? আচ্ছা ভালো কথা, তোমরা কি জানো অস্ট্রেলিয়া কোন পার্টে তোমরা থাকো বলো তো? সাউথ অস্ট্রেলিয়া, অ্যাডিলেড। অ্যাডিলেড হচ্ছে কি ক্যাপিটাল বোধহয় নাকি? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, তোমরা তো জানো, আমি জানতাম না। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, গল্পটা আবার শোনো। সেটা হচ্ছে যে ওই বড় দেশটার দুটো পার্ট ছিল, বুঝেছো? একটা ধরো ইস্ট, একটা ওয়েস্ট। ইস্ট ওয়েস্টকে বাংলায় বলে পূর্ব পশ্চিম, মনে থাকবে? পূর্ব পশ্চিম। তো এক ভাগের লোকরা এক ভাষায় কথা বলতো, অন্য ভাগের লোকরা অন্য ভাষায় কথা বলতো। তো বড় পার্টটা ছিল পশ্চিম, তো পশ্চিম পার্টের লোকেরা হিন্দিতে কথা বলতো, আর এই পার্টের লোকেরা বাংলায় কথা বলতো। তো পশ্চিম পার্টের লোকরা একদিন বললো কি, তোমরা এই বাংলা টাংলা আর বলতে পারবা না, তোমাদেরকে এখন হিন্দি বলতে হবে। তো এখন এই যেমন তোমরা বাসায় লুবাবা আম্মুকে কি বলে ডাকো? আম্মুকে কি ডাকো? মামনি ডাকো। এখন তোমাকে যদি আমি বলি না, তুমি আজকে থেকে তোমার মামনিকে মাই ডাকবে, মাই, তোমার রাগ লাগবে না? তুমি ডাকবা? মানে আন্টির উপর রাগ হবে না যে আন্টিগুলো কি বলে? তো আমরা ওইরকম যারা বাংলায় বলতো ওরা তো খেপে গেলো, হ্যাঁ আমরা এতদিন আম্মু বলেছি, আব্বু বলেছি, আমরা এখন কেন এই হিন্দি বলবো না? কিছু সাহসী মানুষ এগিয়ে যেয়ে বললো যে না, কিছুতেই বলবো না। তো ওরা একটু বেশি লোক ছিল, তো ওরা করলো কি, একদম কিছু মানুষকে আমাদের মেরেই ফেললো, বুঝেছো? তো এটা খুব খারাপ হলো না, কিন্তু যেটা ভালো হলো সেটা হচ্ছে আমরা উইন করলাম। আমরা বললাম যে আমরা বাংলা ভাষায় কথা বলবো, এবং আমরা সেটা পারলাম। সেজন্য বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলতে পারে। তো তোমরা মনে একটু বুঝতে পেরেছো, একটু পারোনি, ইংলিশ হলে আরো বুঝতে পারবে। নব, তুমি কি একটু আমাদের জন্য পড়ে বলতে পারবে একটু কি বলেছে এখানে? এটা আরো সুন্দর করে বলা আছে, আন্টি এলোমেলো বলেছে, কিন্তু এখানে একটু সুন্দর করে লেখা আছে। পড়ো তো বাবা, একটু পড়ে ফেলো তো, সুন্দর করে পড়বে। আচ্ছা, much worse than economic oppression is oppression on a country's language, of its culture and heritage, and that is exactly what West Pakistan's rulers started to do. Pakistan was born in 1947. And in 1948, Pakistan's founder, Muhammad Ali Jinnah, went to Dhaka and announced that Urdu would be Pakistan's national language. 3. The people of East Pakistan immediately started to protest. The movement intensified and reached its peak on the 21st of February, 1952. Rafiq, Salam, Barkat, Jabbar, and many others were shot and killed by the police. But even that couldn't stop the movement, and in 1956, Pakistan's rulers were forced to recognize Bangla as a national language. 4. Our beloved Shahid Minar was created, where the language martyrs were killed, and the 21st of February is now a special day, not only for Bangladesh, but for the whole world as International Mother Language Day. হ্যাঁ, এখন কি তোমরা বুঝতে পেরেছো? আন্টির কথা না বুঝতে পারলেও এটা তো তোমরা বুঝতে পারবে, কারণ এটা এখন তোমাদের এখন ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, আর যদি বুঝতে না পারো, আব্বু আম্মুকে বাসায় যে আরেকটু জিজ্ঞেস করে ফেলো, আরো বুঝতে পারবে। তবে এগুলো এই যে এরকম মুভমেন্টটা হলো, এটা নিয়ে অনেক গান আছে। আমরা একটা গান শুনে আসি। মুখের কথা গাইয়া নিতে চায়, ওরা আমার মুখের কথা গাইয়া নিতে চায়। ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়। ওরা আমার মুখের কথা গাইয়া নিতে চায়, ওরা আমার মুখের কথা গাইয়া নিতে চায়। কই তো যাহায় আমার দাদাই, কইছে তাহায় আমার বাবাই, কই তো যাহায় আমার দাদাই, কইছে তাহায় আমার বাবাই। এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা আমার মুখের কথা গাইয়া নিতে চায়, ওরা আমার মুখের কথা গাইয়া নিতে চায়।
সইমুনা আর সইমুনা অন্য কথা কইমুনা যায় যদি ভাই দিমু সাদের জান আহা যায় যদি ভাই দিমু সাদের জান ওই জানের বদল রাখুম রে ভাই বাপ দাদার জবানের মান ও হো 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 বাপ দাদার জবানের মান আমার দেশের গাঁও গ্রামের গান নানান রঙের নানান রসে ভৈরাছে তার প্রাণ এই যে শুই নাছে আমার দেশের গাঁও গ্রামের গান নানান রঙের নানান রসে ভৈরাছে তার প্রাণ জপ কীর্তন ভাষণ জারি গাজির গীতার কবি সারি জপ কীর্তন ভাষণ জারি গাজির গীতার কবি সারি আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায় ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায় ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায় তারি তালে তালে হই ঢোল করতাল বাজে ওই বাঁশি কাশি খঞ্জ নিশানায় আহা বাঁশি কাশি খঞ্জ নিশানায় কও দেখি ভাই এমন শোভা কোথায় গেলে দেখতে পাই ও হো 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 কোথায় গেলে দেখতে পাই আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM. Stay tuned for more. থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন বুঝলে তোমরা গল্পটা যে একটু আগে বলছিলাম, তো এটা নিয়ে অনেক 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 গান আছে। তো আমরা কি আজকে একটু গান শুনবো নাকি মিনা? মিনার মায়ের একটা গান শুনি আগে, না কি বলো সাজিদ নভ? আচ্ছা, তাহলে আমরা মিনার মায়ের একটা গান ধরো দেখি কেমন, দুজন মিলেই গাও, কোনো সমস্যা নেই মাম্মা, গাও। 1 2 3 গো। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না, আমরা হারবো না হারবো না। গুড, ভেরি গুড, আমরা খুব সুন্দর শুনলাম, আমরা ছোট্ট একটা হাত তালিও দিতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ নভ, থ্যাংক ইউ। এখন আমরা একটু লুবাবার গানটা শুনে ফেলি। মাম্মা একটা গানটা করে ফেলো তো শুনি। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। খুব সুন্দর লো বাবা, খুব সুন্দর। আমরা অরিজিনাল গানটা একটু শুনে আসি, এত সুন্দর গানটা আমরা সবাই মিলে একটু গাবো। আমরা গানটা শুনে আসি, গর্বের গান। নিশ্চয়ই। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি
অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সবাইকে গুড বাই বলতে হবে, শুভরাত্রি বলতে হবে। আমরা বলবো তার আগে তোমরা সবাই আমার সাথে কি একসাথে বলবে? হ্যাঁ, আমি বলি তোমরা বলো। সবাই চলে আসুন। বলো, সবাই চলে আসুন। কাল আমাদের 21-এর অনুষ্ঠানে, কাল আমাদের 21-এর অনুষ্ঠানে লাইট স্কোয়ারে, লাইট স্কোয়ারে রাত 10টায়, রাত 10টায় দেখা হবে সবার সাথে। সবার সাথে। তাহলে একসাথে আমরা বলি শুভরাত্রি, 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 শুভরাত্রি। World in Progress explores global